২০০২ সালের ভোটার তালিকা ডাউনলোড করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ২০০২ সালের ভোটার তালিকা অনলাইন থেকে ডাউনলোড করতে খুব সমস্যায় পড়ছে অনেকেই। তো ২০০২ সালের ভোটার তালিকা ডাউনলোড করার জন্য নতুন এক পদ্ধতি বের হয়েছে। তো ২০০২ সালের ভোটার তালিকা কীভাবে ডাউনলোড করতে হবে নতুনভাবে, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন কোনো ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। তো ২০০২ সালের ভোটার তালিকা ডাউনলোড আগে খুব সহজেই করা যাচ্ছিল, কিন্তু এখন অনেক রকম সমস্যা হচ্ছে। তো এখন ২০০২ সালে ভোটার তালিকা কীভাবে ডাউনলোড করবেন, তো ২০০২ সালে ভোটার তালিকা ডাউনলোড করার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সার্চ অপশানে এসে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল। সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করে দেবেন। এইবার প্রথমে লেখা আছে সিইও ওয়েস্ট বেঙ্গল লেখা, প্রথমে যে লেখাটি এসেছে এই লেখাতে ক্লিক করে দেবেন। এরপরে এরকম একটি পেজ চলে আসবে। তো আগে এখান থেকে ডাউনলোড হয়ে যেত, কিন্তু এবার এরকম পেজ চলে আসবে। তো এখানে একটি লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে দেবেন, দিয়ে এরকম একটি পেজ চলে আসবে। এটা হচ্ছে সিইও এর অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে ২০০২ সালের ভোটার তালিকা খুব সহজেই ডাউনলোড করা যায়। তো ২০০২ সালে ভোটার তালিকা ডাউনলোড করার জন্য এইখানে লেখা আছে ইলেকটোরাল রোল অফ SIR ২০০২ লেখা, এই লেখাতে ক্লিক করে দেবেন। এইবার এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে জেলার নাম চাইছে, তো প্রথমে আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলা সিলেক্ট করে দেবেন। এরপরে বিধানসভা চাইছে, তো আপনার যেটা বিধানসভা আছে সেই বিধানসভা সিলেক্ট করবেন। এরপরে বুথ অফিস সিলেক্ট করতে হবে। তো আপনার যে বুথ অফিস, যে স্কুলে ভোট দিয়েছিলেন ২০০২ সালে, সেই বুথ অফিস সিলেক্ট করার পর ফাইনাল রোল লেখা আছে এটাতে ক্লিক করবেন। দিয়ে এরকম একটি ক্যাপচার কোড চলে আসবে। এই ক্যাপচার কোড দেওয়ার পর ভেরিফাই লেখাতে ক্লিক করে দেবেন। এরপরে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো পিডিএফ ডাউনলোড হতে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে ডাউনলোড করবেন। অনেকেই ডাউনলোড করছে, ডাউনলোড করার জন্য অনেক স্লো হয়ে গিয়েছে, অনেক সময় পেজটা ওপেনই হচ্ছে না, অনেক সময় তো সার্ভার ডাউন থাকছে। তো এরকম একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো প্রথমে নাম লেখা আছে দেখতে পাচ্ছেন, এরপরে বাবার নাম লেখা আছে, এরপরে ভোটার কার্ড নম্বরও লেখা আছে। তো যেই পেজে শুধু আপনার নাম আছে সেই পেজটাকে শুধু ডাউনলোড করবেন অথবা জেরক্স করে বাড়িতে রেখে দেবেন। তো আগামী ৩ থেকে ৪ তারিখের ভিতরে বাড়ি বাড়ি সরকারি অফিসাররা আসবে এবং ভেরিফাই করা হবে ২০০২ সালে ভোটার তালিকায় নাম আছে কি না সেটা যাচাই করা হবে। তো আগে থেকেই এটা জেরক্স করে বাড়িতে রেখে দেবেন যাতে কোনো রকম সমস্যায় পড়তে না হয়। তো আরও কি কি ডকুমেন্টস লাগবে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে আপনি জানতে পারেন। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।